বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চাপিলা মাছ দিয়ে, হচ্ছে আমার চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে হাতে মাখায়ে চচ্চড়ি করব, একটু গা মাখা করে। আমি এখন মাছটা দিয়ে দেব এর ভিতরে। মাছ দিয়ে এর ভিতরে পেঁয়াজ, রসুন, আদা আর জিরে বাটা আমি বেটে রেখে দিছিলাম, ব্লেন্ডারে করে দেখাতে পারিনি, আশা করি পরবর্তীতে দেখাবো। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ, 2.5 চামচ মতো মশলা বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সরিষা বাটা, আমি সরিষা বেটে রেখে দিছিলাম। হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ। 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ দিব। কাঁচা পেঁয়াজ কুচি করে রেখে দিছিলাম, সেই কাঁচা পেঁয়াজ কুচি করে কাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। মরিচ কাটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটু হাতে মাখায় নেব। এবার দিয়ে দেবো এর ভিতরে আলু কুচিয়ে রাখছিলাম, একটু কুচি করে কেটে। দেখুন আমি এটা হাতে মাখায় রেডি করে নিলাম। এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি আর একটু শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করব, সামান্য পরিমাণে একটু শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করব। আমি এবার শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করব সামান্য পরিমাণে। এতে করে রান্নাটা আরও টেস্টি হবে, বিশেষ করে সরিষা বাটার জন্য রান্নাটা আরও বেশি টেস্ট হবে। আমি এইভাবে হাতে মাখিয়ে নিলাম। এখন আমি চুলোয় রান্না বসিয়ে দেব। ধরিয়ে নিয়েছি, এখন আমি এটা বসিয়ে দেব। আমি খোলা রাখবো, মুখটা ঢাকবো না, এভাবে খোলা জালে কিছুক্ষণ রান্না করব, তারপরে যে আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। দেখুন মাছটা প্রায় হয়ে এসেছে, আর 2-3 মিনিট পরে আমি মাছটা নামিয়ে ফেলবো। আমি ঢেকে দিতে চেয়েছিলাম কিন্তু ঢাকা লাগেনি, প্রায় হয়ে আসছে। অনেক মজাদার একটি রান্না। আর 2-3 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো, আর একটু ঝোল শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। মাছ চচ্চড়ি, এটা হচ্ছে চাপিলা মাছ ছিল, চাপিলা মাছ চচ্চড়ি রান্না করলাম, অনেক মজাদার একটি খাবার। প্লিজ 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 আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট দিবেন, শেয়ার করবেন। সবাই আমার ভালোবাসা নেবেন। আশা করি ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।